গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল 4:05 মানে 4:40 নাগাদ আমরা সবাই উঠে গেছি। তো বিচ এরিয়া থেকে আমরা সানরাইজ দেখতে যাবো এখন। তো সবাই নামছে পিছনে, আমি একটু আগের দিকে বেরোয়েছি তোমাদের সাথে কথা বলতে পারি, সোজা কথা। তো এখন গেটের দিকে যাচ্ছি, এখন একদম পাক্কা 5টা বাজে। একটু মানে ফ্রেশ ফ্রেশ হয়ে সবাই বেড়ে গেছেন, মুখে টুকে জল দিয়ে এখন बीच एरियाते যাচ্ছি सनराइज देखते। अभी गेट बंद था हम लोग का मेन गेट, तो अंकल से गेट खुलवाएं, फिर अभी निकल रहे हम लोग और दोस्त लोग पीछे देखा रहे। हाँ, ये সবাই সকাল সকাল 5টার সময় উঠে সানরাইজ দেখতে যাচ্ছে। জাস্ট আমাদের বন্ধুদের হোটেলটা সুবামের পাশ থেকে হেঁটে হেঁটে যাচ্ছে। সুবাম এখন মোটামুটি সব শাটার টাটার বন্ধই গেটে, ওই পাশ দিয়ে যারা বের হলে বের হতে পারবে এরকম টাইপস দেখাচ্ছে। আমি জাস্ট বিচের ধারে যাচ্ছি এবার, দেখি পুরো মেঘলা করে রয়েছে, বাট জাস্ট তাও সানরাইজ ইজ সানরাইজ। সকালবেলা পুরো সকালের চারিদিকে বিচ ফাঁকা, বিচ একদম সকাল 6টায় অবভিয়াসলি পুরো ফাঁকাই হবে। এটা আমাদের বন্ধুদের গ্রুপ জাস্ট আগে এসছে। তো এটা সকালের ভিউ চারিদিকের, পিছনে সমুদ্র, একটা হালকা সাউন্ড পাবে সমুদ্রের ওখানে জলের, চারিদিক সকাল সকাল আমাদের ওই 5 টাকার বিস্কিটের যে বডিগার্ড হয় ওইগুলো দেখ, ওখানে কয়েকটা সব আমার ধারে কাছে। হ্যাঁ, আমাদের আমাদের বডিগার্ড করছে, চারিদিকে লোক দাঁড়াচ্ছে, ওইখানে কিছু একটা রয়েছে আমাদের বডিগার্ড। হ্যাঁ, ধারে কাছেই রয়েছে আমাদের সব কিছু। नीचे दिखाते हैं, जस्ट पैर के नीचे दिखाते हैं। কতগুলো সিসে, আবার করে যাবি। চলিয়ে সানরাইজ দেখাচ্ছি তোমাদের, দেখো জাস্ট এবার ভিউটা দেখা যাচ্ছে সূর্যের, নাহলে তো এর আগে তো তার আগে বোঝা যাচ্ছিল না। এতটাই মানে ওই দিকে ক্লাউডি ছিল, একটু ওপরের দিকে ক্লাউড ফ্রি আছে, কিন্তু ব্যাক সাইডে ওই এই যে ডিভিশন থেকে ক্লাউড কভার রয়েছে, তাই সূর্য এবার দেখা যাচ্ছে। এই সূর্য সকালবেলা সানরাইজ ওই বিচ থেকে দেখে এসে আমরা এসে মানে ওরা টি অ্যান্ড বিস্কিট প্রোভাইড করেছিল, তো সেইটা আমরা খেলাম। দেন ফ্রেশ হয়ে এবার আমরা আমাদের ব্রেকফাস্টের দিকে ডাকা হচ্ছে ওখানে, তো ওখানে যাবো। এই ফ্রেশ হয়ে নিয়েছি মোটামুটি, মানে জাস্ট মুখ হাত ধুয়ে নিয়েছি। এবার সবাই এখানে কিছু জন রেডি, আর আমাদের নতুন পলিটিশিয়ান গামছাটা কোথায়, গামছাটা সব ওই এবার সব বেড টেড গোছাচ্ছে, মানে এবার যে যারা রুম ছেড়ে যাবে তো তাই গুছিয়ে টুছিয়ে নিচ্ছে। আর দেন ওখানে যাব আমরা, যেরকম আমরা অ্যাজ ইউজুয়াল সবসময় যাই ওখানে খেতে, ওখানেই যাব। তো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। সো আমরা এবার ব্রেকফাস্ট করে এবার আমরা বেরোবো নিজের সার্ভের কাজে।
যেরকম আমাদের নিয়ে কাজ করতে হবে, শোর লাইনের ওপর কাজ আছে, নেটওয়ার্ক কানেক্টিভিটির ওপর কাজ আছে, সেইগুলো আমরা করতে বেরোবো। আমাদের কিছু বন্ধুরা অলরেডি বের হয়ে গেছে, তো এবার আমিও বেরোবো। চলো এবার সার্ভের দিকে যাওয়া যাক তাহলে। তো এবার আমরা সার্ভের জন্য বেরিয়ে গেছি। পিছনে বন্ধুদের হাতের জিনিসপত্র দেখতেই পাচ্ছ। হ্যাঁ, সব আমরা রাজমিস্ত্রির কাজ করতে যাচ্ছি। আমরা সব রাজমিস্ত্রি রাজমিস্ত্রির কাজ করতে যাচ্ছি। সামনেও আছে। না না, তুই পিছনে, এবার তুই আসবি। এবার সব ফিজিক্যাল সার্ভিস যত পার্ট সব করতে হবে। আমরা মোটামুটি সমুদ্রের কাছে চলে এসেছি। আর সমুদ্রের জল কতটা গাছে বোঝাতে পারবো না, জোয়ার আসছে তো আমি দেখাচ্ছি দেখো কতটা গাছ। আগে এখানে কি এখান দিয়ে 2 কিলোমিটার দূরেও দেখা যাচ্ছিল না, এখন এই সামনে জলটা জাস্ট এখান দিয়ে জল দেখা যাচ্ছে, এত সামনে চলে এসছে। আর পিছনে সবাই সার্ভে। এখানে কিছু স্যার ম্যাম আছেন, আর তাছাড়া জল কতটা গাছে দেখো, জলের এই তো স্যার একদম পায়ের কাছে জল, এই জাস্ট এতটা দূরে জল চলে আসছে পাড়ে। আগে কত 2 কিলোমিটার হেঁটে গেছিলাম, এখন জাস্ট এখানে কেমন জল আসছে। তো এই অবস্থা, এইভাবে সার্ভে করতে ভীষণ গরম, ভীষণ রোদ, মানে এরকম রোদ ভাবতে পারিনি। এক তো জল এতটা জল দিয়ে হাঁটছি, আর এই আমার টিম তারা হাবিবি হয়ে গেছে। আমি আসল হাবিবি, ও হাবিবি। জল আসছে সার্ভে, জাস্ট সার্ভে পয়েন্টগুলো নিতে হবে। এবার পয়েন্টগুলো নিয়ে আবার ব্যাকে যাবো, তারপরে স্যার যা কাজ বলবে সেই কাজগুলো করতে হবে তখন। চলো এবার সার্ভে ফটাফট নিয়ে নিই, তারপরে আসছে। চলো। गहरा समंदर दिल डूबा जिसमें घायल हुआ मैं उस पल से इसमें नैना दा क्या कसूर बेकसूर बेकसूर नैना दा क्या कसूर बेकसूर बेकसूर नैना दा क्या कसूर बेकसूर बेकसूर है दिल तू बता रे नैना दा क्या कसूर बेकसूर बेकसूर नैना दा क्या कसूर बेकसूर লিভিং আছে এখনো, হ্যাঁ তো আছে, তো ওই জন্য আমরা ওটাকে ছেড়ে দিচ্ছি যে প্রাকৃতিক পরিবেশে। এটা কোনোভাবে মাছ ধরার যে লোকেরা আছে তারা জাল দিয়ে ধরার সময় এটাকে শর্ট করে বাইরে ফেলে দিয়েছিল, তো জল ছেড়ে দিচ্ছি। এই তোমরা কেন আসছো এখানে? ফেলে দিনি, চলে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ফেলে দিচ্ছি। চলে যাচ্ছে। एक जिंदगी है ज़्यादा नहीं पर थोड़ा तो बिगड़ेंगे हम नहीं सुधरेंगे हम नहीं सुधरेंगे थोड़ा और बिगड़ेंगे हम नहीं सुधरेंगे हम। সার্ভে থেকে ফিরে টিরে এই ফ্রেশ হলাম, মানে ফুললি ট্যান্ড, মানে হাতের অবস্থা যা আছে কী বলবো। এখানটা ওয়াচ ছিল একটু হোয়াইট আছে রিস্টের কাছে, আর তাছাড়া কালারটা দেখা সব ট্যান পড়েছে, ফুল বডিটা ট্যান। মানে আমাদের সাথে আমার যা বন্ধুরা ছিল তারা তো পুরো একদম এত ট্যান পড়েছে, মানে পুরো মানে রোদে লাল 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 বডি হাত লাল হয়ে গেছে। আমার তো মাঠে টাটে খেলি খুব, ক্রিকেট তো কালো হয়েছে, 2-1 দিনে ঠিক হয়ে, বাট ভীষণ টান, ভীষণ মানে ডিহাইড্রেশন হয়ে গেছে, অস্বাভাবিক ডিহাইড্রেট হয়ে গেছে সবাই। তো এখন জল টল খেলাম, এবার লাঞ্চ টাঞ্চ হবে, দেখি অন্যদের কী অবস্থা অন্য রুমগুলোতে। চলো চলো দেখা যাক বন্ধুদের কী অবস্থা।
ওরা কি হচ্ছে, ওরাও তো ভীষণ মানে ডিহাইড্রেট হয়ে গেছে। চলো যাওয়া যাক। আমি এটা হলো রুমের অবস্থা দেখ। তো এইটা হলো রুমের অবস্থা। এবার আমরা যাব সবাই লাঞ্চ করতে, স্যাররা ডাকছেন লাঞ্চ করার জন্য। মানে লাঞ্চ ইজ রেডি, দ্যাটস ওয়াই স্যার কল আস টু প্লিজ গো অ্যান্ড টেক ইউর লাঞ্চ অ্যান্ড উই আর ভেরি টায়ার্ড। আমরা মানে অবস্থা খারাপ, মানে জাস্ট কিছু একটু খেয়ে একটু শুতে পারলে বাঁচি, এরকম অবস্থা। মানে যারা বায়োমাসে ছিল, এখন আমার বন্ধুরা আসলো, তারা তো আরও এক্সস্টেড, তারা জাস্ট এসে পৌঁছেছে। আমরা তো তাও একটু এসে 30 মিনিটস 40 মিনিটস একটু ইয়ে পেয়েছি, রেস্ট করতে পেরেছি। ওরা এই জাস্ট এসছে, তো এবার সবাই যাব খাওয়ার দিকে। সো দেখা যাক কী মেনু আবার ওখানে, সব বন্ধুদের এবার বলি এদের যাওয়ার জন্য। এবার খাওয়ার দিকে যাচ্ছে, তো দেখি কি আজকে লাঞ্চে কি আসছে। জাস্ট লাঞ্চ করে এসে এই একটু মানে ফেস টেস ওয়াশ করে, তাই একটু মনে হচ্ছে ট্যান ফ্রি, বাট সেইভাবে না, বাট ঠিক আছে চলে। আমরা সারাদিন ক্রিকেট ফুটবল খেলা লোকজন, আমাদের ট্যান থাকবে, কোনো দিনই ট্যান উঠে যাবে না। তো এবার লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে, এবার যাচ্ছি একটু রেস্ট নিতে আমাদের পিছনে। কিন্তু সুমন স্যারের আন্ডারে যারা রয়েছে তারা মনে হয় আরেকবার কিছু ওদের কাজের জন্য স্যার ডাকছে, তো ওরা মনে হয় হয়তো যাবে। ইয়া স্যারকে রিকোয়েস্ট করবে, স্যার একটু রেস্ট নিতে দিন, হয়তো এরকম কিছু একটা হবে, দেখা যাক কী হয় ওদের। সো আমি তো জানি না, আমি এখন একটু রেস্ট নিই, দেন পরে দেখছি। সো একটু রেস্ট নিয়ে এবার কিছু বন্ধুরা কাজে তাদের মানে আফটার ডেটা কালেকশন তো কিছু ওয়ার্ক থাকে, তো সেইগুলোর জন্য স্যারেরা ডেকেছেন গেছে। আর ইভেন কি সুমন স্যারের গ্রুপরা তো ডেটা কালেক্ট করতে আবার গেছে, কিছু এক্সট্রা ডেটা কালেক্ট করতে, ওরা যথেষ্ট ভালো কাজ করছে। সো আমরা আমাদের কাজ করে নিয়েছি, এবার একটু স্যারের কাছে যাব কথাটা বলতে, যে স্যার কিছু কাজ আছে আর করার, তো সেইগুলো করে একটু বাইরের দিকে যাব কিছু কেনার জন্য, বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, তো সেইগুলো। সো দেখি দেখা যাওয়া যাক এবার। সো সন্ধেবেলা আমরা এবার বিচের ধারে চলে এসেছি স্যারেদের সাথে। এবার এখানে জাস্ট পুরো লাইট কাট আউট হয়ে রয়েছে, তো কিছুই দেখা যাচ্ছে না। বন্ধুরা আমার লাইট ধরে দাঁড়িয়ে রয়েছে, তবে আমি ভিডিওটা করছি। একদম সাইডে আমরা পাথরের ধারে বসে, আর সামনে ট্রলার্সগুলো রয়েছে, একটা ছোটো ছোটো লাইট দেখা যাচ্ছে তাদের, তো সেটা আমি দেখাচ্ছি। জাস্ট ছোটো টিমে লাইটগুলো যেগুলো দেখা যাচ্ছে সেগুলো হলো ট্রলারের মাছ, সমুদ্রের তারা ট্রলার মাছ ধরতে গেছে, জাস্ট ছোটো টিমে লাইটগুলো খুব হালকা। আর একটা সমুদ্রের আওয়াজ তো পাওয়াই যাচ্ছে, আর এই হালকা যে এই কারেন্টটায় খুব মানে ডেন্সে ট্রলারগুলো রয়েছে। সো এটা হলো নাইট ভিউ, কিছুই দেখা যাবে না জাস্ট আমাকে ছাড়া, তাও ফ্ল্যাশ লাইটের কারণেই দেখা যাচ্ছে এতটা বিচ এরিয়ায়। স্যারের দিকে দেখ, आपके नसीब में ये बात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो। जागरे कहा दो दिलों ने कि मिलकर कभी हम न होंगे जुदा, ये क्या बात है आज की चांदनी में,
बहकी निगाहें लो आने लगा जिंदगी का मजा ये रातें ये मौसम नदी का किनारा ये छलछल हवा। হোটেলের দিকে যাবো ওখানে দেখাবো, কেন এখানে তো আর দেখানো সম্ভব নয়, কেন একদম লাইট নেই কোথাও, পুরো অন্ধকার চারিদিক। সো ফেরার দিকে এবার এখানে না মাছ টাছ ওই রাখা, যে যে মাছটা পছন্দ করবে সেটা নিয়ে তারা ওইটা আবার কেটে ছেটে বানিয়ে দেবে। পিছনের এই দোকানগুলো ওইগুলো এক্ষুনি দেখাচ্ছে, ওইগুলো ওখানে কী কী আছে, সি ফুডের এগুলো দেখাচ্ছি, যেটা তোমরা বানিয়ে বানিয়ে নিজের খেতে পারবে। এখানে বিচ এরিয়ায় কিছু ছোট ছোট দোকান আছে, যেখানে ব্যাগ, তারপর কসমেটিকের জিনিস বা কিছু এমনি শৌখিন জিনিসগুলো ভালো পাওয়া যায় এখানে সব দোকান পিছনে। আর সামনে সি ফুড খাওয়ার জন্য সামনে আছে। এইগুলো যে যার মতো নিজের মতো অর্ডার দিতে পারে, এরা বানিয়ে দেবে যেটা তোকে পছন্দ হয়, যেটা আমাদের পছন্দ হয়, অ্যাজ আমাদের ইন্টারেস্টের উপর নিতে পারে। এখানেও আছে। তো এইগুলো বিচ সাইডে এইগুলোই পাবে, আর তাছাড়া কিছু নেই সেরকম দোকান পাশারি। আর এখানে বন্ধুরা অলরেডি আমাদের খাচ্ছে অক্টোপাস। চারিদিকে লাইট টাইট আছে, তখন এইসব লাইট কিছুই জ্বলছিল না। এই এবার বিচের সাইড দিয়ে ঘুরে টুরে এবার আস্তে আস্তে হোটেলের দিকে যাচ্ছে। মোটামুটি একদম মোটামুটি কিছু জন দু একজন করে রাস্তায়, পুরো খালি একদম একটা পিসফুল একদম, রাস্তায় কেউ নেই। চল হোটেলে যাওয়া যাক। সো হোটেলে পেয়ে গেছি, রুমের দিকে যাচ্ছি। সুব্রত ভাই এখানে, কি হচ্ছিস ভাই? খেতে যাবো। সুব্রত ভাই খেতে যাচ্ছে, আমি একটু ফ্রেশ হয়ে আমিও যাবো খেতে। তো একটু চলো এবার ডিনার দেখা যাক, ডিনারে কী আছে। আই থিঙ্ক ফ্রাইড রাইস চিলি চিকেনই আছে, যা শুনলাম এখন অবধি। তো দেখা যাক কী আছে। তো সবাই এবার খেতে দিতে গেছে, সো আমাদেরও এবার খেতে দিকে যাওয়া যাক, ডিনার দেখে যাওয়া যাক কী আছে। আর এসে আবার কথা হচ্ছে তোমাদের সাথে, চলো। সো ডিনার করে একটু বন্ধুরা আমরা মানে মজাক মস্তি করছিলাম। লোক সার্ভেতে এত ভালো ভালো মানে ডেটা তুলে এনেছে, মানে সে ফানি থিং, তো সেইগুলো নিয়ে আমরা একটু খিল্লি করছিলাম বা দেখছিলাম জিনিসপত্র কী করেছে। তো এবার সবাই সবার মতো শুতে গেছে, তো এবার আমিও চলো যাবো এবার শুতে। তো সো আমাদের রুমের এখন অবস্থা এরকম, এখানে স্বর্ণব্রা শুয়ে গেছে, এখানে রাকেশ সব শুচ্ছে, আর আমি তোমাদের সাথে কথা বলছি। দেন এবার আমরা যাবো শুতে। সো আজকের ব্লগ এখানে অবধি, আবার কালকে দেখা হবে নেক্সট ব্লগে, আবার নিউ ডে নিউ ব্লগ। ওকে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া।